عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد شهر علم मुस्तफ़ा की दर के दरबार से है आप है उस शहर के दर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद
محمد وعلى آل سيدنا حبيبنا محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو মতেরে তুফান আসবে যখন নবী গো আমার মতেরে তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মেরাজেতে গেলেন নবী গো বোরাকে সাওয়ার মেরাজেতে গেলেন নবীজি বোরাকে সাওয়ার আর বিনা পর্দায় লামা কানে বিনা পর্দায় লামা কানে মাবুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ডাকেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আমার দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে আহা কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে আহা কাঁদলেন নবী জীবন ভরে এক
এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বাদ। বখিদমতে আল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন, হাদি ও রাহবারে জামা, সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা, হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলীউল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। চলনা মসজিদে খানকায়ে কাদেরিয়া, সুজানগর, পাবনা। মৌলায়ে কায়নাত শেরে খোদা হজরত আলী কারামাল্লাহ হুজুল করিমের জশ্নে ঈদে মিলাদে আলী উপলক্ষে আয়োজিত সারা রাতব্যাপী আজিম ও শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেক বক্তা আলোচনা করেছেন, এবং আমার পরে যারা আলোচনা রাখবেন, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, এত রাত্রি জাগরণ করে যারা এখানে বসে আছেন এবং পর্দার আড়াল থেকে শুনছেন, পর্দানশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই পবিত্র জশ্নে ঈদে মিলাদে আলী আলাইহিস সালামের শুভেচ্ছা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও এখন নিশীত রজনী, আসলে এমন একটা সময় যে সময়ে আমাদের প্রত্যেকের বিছানায় শায়িত থাকার কথা, কারণ যে পরিমাণে শীত পড়তেছে। তো আমি তো আসার সময়ও আপনাদের জন্য বলে আসছি, ঘরের মধ্যে কমিটির লোক ছিল, সবাই বলে আসে যারা বসে আছে অন্তত পক্ষে এক কাপ চা আর একটা করে বিস্কুট দেওয়া উচিত, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ এই যে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এখানে আপনারা বসে আছেন, আমি তো অকল্পনা, মানে আমার কল্পনায় ধরে না এগুলো। আমি তো ওদের আসার সময় যে এদের কাছে বলতেছিলাম যে 5-10 জন লোক আছে কিনা, বলে যে না এখনও মোটামুটি ভালোই লোক আছে। এত লোক কোথা থেকে আসে, এত রাত হয়ে গেছে, এখন তো আসলে লোক পাওয়ার কথা না, তাই না? যে শীতের প্রকোপ পড়তেছে। তো যাই হোক, আমাদের এই যে আজকে বসে থাকা, আমিও ঘুমাই নাই, আপনারাও ঘুমান নাই, আমিও ঘুমাইতে পারি নাই, ঘুমাই নাই, তো আমরাও জাগা আছি, সমস্যা নাই, সবাই সমান সমানই থাকি। যে মাওলা আমাদেরকে এখানে এই এত রাত জাগরণ করে বসে থাকার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে একবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে মৌলায়ে কায়নাত পাকের শুভ বেলাদাত শরীফের উপরে, ওনার বেলাদাত পাকের এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা সন্ধ্যা থেকে এ পর্যন্ত শুনছেন। এখন রাত প্রায় 3টা+ হয়ে গেছে। আমি ছোট মানুষ, খুব বেশি জ্ঞানের পরিধি নাই, দু একটা কথা যদি মাওলা বলার তৌফিক দেন তো বলি আপনাদের কাছে, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার মনে হয় আপনারা ফাঁকা ফাঁকা বসে আছেন, ঠান্ডা মনে একটু বেশি লাগার কথা না? চেপে চেপে বসলে ভালো হয় না? সবাই এক জায়গাতে বসবেন শীতের মধ্যে, পীর ভাইয়ের একটা মহব্বত থাকার দরকার আছে, ঠিক কিনা বলেন? এমনিতেই ভাই যে রাত্র হয়েছে, এ রাতে এমনিই শয়তান এসে আমাদের খালি বলতেছে চলো বিছনায় যাই ঘুমাই, তাই না? কি বলেন? তারপরে যদি মাঝখানে ফাঁকা থাকে, এখানে তো ইবলিশ শয়তান এসে ভর করবে, ওয়াজ এই পাশ দিয়ে শুনবেন, এই পাশ দিয়ে বেরোয় যাবে, তাই না? একটু চেপে চেপে বসা যায় না? আসেন সবাই একটু আগে আসি, কষ্ট করি একটু আসেন। যে জায়গায় বসছেন ওই জায়গা তো গরম হয়ে গেছে বুঝতেছি, যেখানে বসবেন ঠান্ডা, অনেক উঠতে চাচ্ছেন না, তাই না? তারপর একটু আসেন, হ্যাঁ
একটু চেপে চেপে আমরা একটু আগে আগে যে কয়জন আছি, যাতে একটু মানে মানুষের গরমটা কিন্তু বড় গরম, বুঝছেন না? আশেপাশে যতই চাদর মুড়ি দেন, আর এটাতে পীর ভাইদের সাথে একটা মহব্বতের ব্যাপার আছে। তো যাই হোক, আজকে জানার মিলাদ, জানার জন্মের প্রোগ্রাম, বেলাদাত শরীফের প্রোগ্রামে আমরা এসেছি। প্রথমে এতটুকুন বলি যে মৌলাই কায়নাত পাক শেরে খোদা হজরতে আলী কারামাল্লাহুল করিম, ওনার বেলাদাত শরীফটা আমাদের জন্য একটা নিয়ামত। আমাদের জন্য কি একটা নিয়ামত স্বরূপ। বলবেন এটা কেন? এটার রিজন আছে, আমি সামনের দিকে আসব। এটাই আজকে আলোচনার মূল টপিকস হবে, যে মৌলাই কায়নাত পাকের জন্মটা আমাদের জন্য একটা নিয়ামত। এই নিয়ামতটা আজকেরই রজনীতে দুনিয়াতে নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা এই নিয়ামতটা দুনিয়ার মানুষের জন্যে, আমাদের জন্যে, আমাদের উপরে কৃপা করে, রহম ও করম করে আল্লাহ তাআলা ওনার এই নিয়ামতটাকে আমাদের মাঝে আজকে প্রেরণ করেছেন। আজকে হচ্ছে সেই রজনী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। আপনারা জানেন মৌলাই কায়নাত পাকের আগমনটা নিয়ামত কেন? আমরা প্রত্যেক নামাজের হার ওয়াক্ত রাকাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আমাদেরকে সিধা রাস্তা দেখান, সহজ সরল পথ আমাদেরকে দেখান। আল্লাহ তাআলার কাছে আমরা সিধা রাস্তা চাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কখনো বলেন নাই যে আমার রাস্তা হচ্ছে এইটা, আমার রাস্তা হচ্ছে ওইটা, তোমরা এই রাস্তায় চলো, ওই রাস্তায় চলো। এটা আল্লাহ তাআলা কখনো বললেন না। এই যে আমরা আল্লাহর কাছে হার ওয়াক্ত নামাজের মধ্যে চাইলাম, আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, শুধু আপনাদের কাছে না, যে কারো কাছে যদি জিজ্ঞাসা করা হয় সিরাতাল মুস্তাকিমটা কার রাস্তা, প্রত্যেকটা মানুষ জবাব দেয় এটা আল্লাহর রাস্তা। বলেন কার রাস্তা? আল্লাহর রাস্তা। এটা হলো আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনা। বাট ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের কোনো জায়গাতে এটা বলেন নাই যে সিরাতাল মুস্তাকিমটা হচ্ছে আমার রাস্তা। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে সিধা রাস্তা চাও, সিরাতাল মুস্তাকিম চাও। তো সিরাতাল মুস্তাকিম যখন চাইতে লাগলাম, খুঁজতে লাগলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ক্লু দিচ্ছেন। একটা কি দিচ্ছেন? ক্লু দিচ্ছেন, মানে একটা সংকেত দিচ্ছেন। আমাদেরকে এই সিরাতাল মুস্তাকিম খুঁজে পাইতে আল্লাহ তাআলা সাহায্য করতেছেন। কি সাহায্য? বলে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, বলে যেই রাস্তাটা তোমরা খুঁজতেছো, এই রাস্তাটার একটা ক্লু তোমাদের দেই। খুঁজে পাবা কিভাবে? বলে ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছেন। এই যে নিয়ামত, এই নিয়ামত শব্দটার উপরে আজকে আমি গুরুত্বটা দিব আপনাদের আলোচনার মধ্যে, পুরো আলোচনার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আই রিপিট এগেইন, অনেক রাত হয়ে গেছে, জানি না আপনাদের মাথার ভিতরে কথা যাবে কিনা, বারংবার আমি দেব আর কি কথাগুলো, যাতে অন্ততপক্ষে মাথার ভিতরে সেট হয়। আল্লাহ তাআলা বলতেছেন আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তোমার রাস্তা আমাদের দেখাও, তোমার রাস্তা আমাদের দেখাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। আল্লাহ তাআলা বলতেছেন সিরাতাল মুস্তাকিম হচ্ছে ওই সমস্ত মানুষের রাস্তা, ওই সমস্ত মানুষের রাস্তা যাদের উপরে আমি আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছি। তো ব্যাপার হলো আল্লাহ তাআলা বলতেছেন আমি নিয়ামত রাজি দান করেছি যাদের উপরে, সেই সকল বান্দাদের রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর আমরা বলতেছি সিরাতাল মুস্তাকিম হচ্ছে আল্লাহর রাস্তা। পার্থক্যটা এই জায়গাতে, আমার কথা কি বুঝতেছেন? আমরা বলি সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তা, আর আল্লাহ বলতেছেন সিরাতাল মুস্তাকিম হচ্ছে তাদের রাস্তা যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করছেন। তার মানে আল্লাহ বলতেছেন আমার বান্দাদের রাস্তাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই আল্লাহ এবং বান্দার মধ্যে পার্থক্য এই জায়গায়।
আমরা যেটাকে আল্লাহর রাস্তা মনে করি, আল্লাহ বলতেছেন ওটা আমার রাস্তা না। বলে আমার রাস্তা হলে আমার রাস্তা তোমরা খুঁজে পাবা কিভাবে? না তোমাদের আমার সাথে কখনো দেখা হয়েছে, না তোমাদের আমার সাথে কখনো কথা হয়েছে, না আমাকে দেখতে পারো, না আমাকে ছুঁইতে পারো, না আমাকে ধরতে পারো, না আমার কথা শুনতে পারো। তো আমার সাথে তোমাদের কোনো যোগাযোগই নাই, তা আমার রাস্তা তোমরা খুঁজে পাবা কিভাবে? বলে যাদের সাথে যোগাযোগ করতে পারো তাদের রাস্তা খুঁজে বেড়াও, তাদের রাস্তা খুঁজে বেড়াও। আমি আপনার সিরাতাল মুস্তাকিম খোঁজার জন্য রওনা দিয়েছি। যখন সিরাতাল মুস্তাকিমে খোঁজার জন্য রওনা দিয়েছি, আল্লাহ তাআলা দেখালেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা খোঁজো, নিয়ামত প্রাপ্ত বান্দাদের খোঁজো। এদের খুঁজলে কি হবে? সিরাতাল মুস্তাকিম পাবে। দিস ইজ আ সিরাতাল মুস্তাকিম সার্কেল। এই সার্কেলটা বুঝতে হবে, দ্য সার্কেল অফ সিরাতাল মুস্তাকিম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দ্য সার্কেল অফ সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতাল মুস্তাকিম খোঁজার জন্য বের হয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আমার ওই সকল বান্দাদেরকে খোঁজো যাদের উপরে আমি নিয়ামত রাজি দান করছি। আল্লাহ তাদের খুঁজলে কি হবে? বলে যদি তাদেরকে খুঁজে পেয়ে যাও তাহলে সিরাতাল মুস্তাকিম পাবে। তো বের হইলাম সিরাতাল মুস্তাকিম খোঁজার জন্যে। আল্লাহ খুঁজতে বলতেছেন ওনার ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে। বলে তাদেরকে খুঁজলে আবার এই সিরাতাল মুস্তাকিম কাছে চলে আসবো। তার মানে সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করেছিলাম, সিরাতাল মুস্তাকিম খুঁজতে খুঁজতে শুরু করে নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে খুঁজলাম, তাদেরকে খুঁজতে খুঁজতে এসে আবার এই সিরাতাল মুস্তাকিমে থামলাম। এই যে একটা ত্রিভুজ আকৃতির একটা কি ত্রিকোণ সার্কেল তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন? এই সার্কেল আপনি যেখান থেকে শুরু করেছেন ঘুরে নিয়ামত প্রাপ্ত বান্দাদের থেকে ঘুরে এসে আবার এই সার্কেল এসে আপনি দাঁড়াবেন। বাট যদি ওই ঘুরে না আসেন, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলেন সিরাতাল মুস্তাকিম চাই, সিরাতাল মুস্তাকিম চাই, কিয়ামত তাক আপনাকে কেউ সিরাতাল মুস্তাকিম দেখাতে পারবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এই সার্কেলটাই আমরা ভুলে গেছি আজকে, কিন্তু আল্লাহ তাআলা এই সার্কেলটা বারংবার আমাদেরকে মনে করাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে আমার কাছে বারংবার তোমরা চাও। হে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন সিরাতাল মুস্তাকিম যদি তোমরা পাইতে চাও তো সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে চলে যাও যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছি। এবার আল্লাহ তাআলাকে বললাম রাব্বুল আলামিন তোমার সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা একটু আমাদেরকে বলে দাও। আল্লাহ তাআলা সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচয় আমাদের কাছে দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন আমাইয়ুতিআল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সংবাদ আমাদের কাছে দিচ্ছেন, তাদের পরিচয় আমাদেরকে প্রকাশ করতেছেন। এই দুনিয়ার মানুষ যারা সিরাতাল মুস্তাকিম খুঁজে বেড়াও, দুনিয়া থেকে তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের তালাশ করো, খুঁজে বেড়াও। ও আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে খুঁজবো কিভাবে খুঁজবো তুমি বলে দাও, কারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা? আমার আল্লাহ তাআলা বললেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে প্রথম স্টেপে আছে নবীগণ, তারপরে আছে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে সলিহিনগণ। এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে ঘোষণা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী রয়েছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের প্রথম শ্রেণী হচ্ছে নবীগণ। আমরা তো ভাই সব সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই চাই, ওনাকেই খুঁজি, ওনাকেই খুঁজে বেড়াই। আমাদের শয়নে স্বপনে ঘুমাইতে খাইতে প্রতিটা মুহূর্তে তো আমরা আমার নবীকেই চাই, ঠিক কিনা বলেন? আমরা তো আমার নবীকেই খুঁজে বেড়াই ভাই, মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো খুঁজে বেড়াই। আমার আল্লাহ তাআলা বলতেছেন এটাই তো সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের প্রথম রাস্তায় যারা বসে আছেন তাদের নাম হচ্ছে নবীগণ। সেই নবীদের ভিতরে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীকেই তো আমরা খুঁজে বেড়াই। যখন আমার নবীর কাছে যাইতে চাই আমার আল্লাহ তাআলা বলতেছেন নবী তো তোমাদের মাঝে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, 2026 সালের মানুষেরা
তোমাদের কাছে নবী পাঠাইছি, কিন্তু তোমরা নবীকে দেখার সৌভাগ্য তোমাদের নসিবে জুটলো না। তোমরা তো নবীদেরকে খুঁজে পাইলা না। নবীর জামানা পাইছো, রাহমাতাল লিল আলামিন নবীর জামানা পাইছো, কিন্তু দয়াল নবীকে দেখার সৌভাগ্য তোমাদের জোটে নাই। ইয়া রাব্বুল আলামিন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য তো আমাদের জুটলো না। নবীদের ভিতর থেকে তুমি বলেছো নবীগণ তারা হচ্ছেন প্রথম নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদেরকে খুঁজতে বের হইলাম, কিন্তু তাদেরকে তো পাই না। কারণ কোন নবী তো আমার সময়ে আমি কোন নবীর কাছে যাইতে পারতেছি না, খুঁজে পাই না। যদিও তারা আমাদের কাছে আসতে চান, কিন্তু আমরা তো গুনাহগার, এই জন্য আমাদের কাছে আসেন না। ঠিক কিনা বলেন? রাসূলে পাক আমার কাছে আসতে পারেন কি পারেন না? একটু জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আজ সমাজের কিছু মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারার মধ্যে আছেন, তিনি আমাদের কাছে আসার শক্তি সামর্থ্য পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেন নাই। পড়েন নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন নবী, এমন রাসূল, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর প্রতিটা জায়গাতে যিনি অবস্থান করতে পারেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা এটার সাক্ষ্য দিতে গিয়ে কোরআনে পাকের মধ্যে বলেছেন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলা যাবে কিনা ভাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিনের মানুষকে জানাই দিচ্ছেন, তোমরা মনে করো আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় শুয়ে আছেন, আর তোমরা বাংলার জমিনে শুয়ে আছো। বাংলার জমিনের এক প্রান্তে চলনা মসজিদুল কাদরিয়াত তোমরা বসে আছো, মনে করতেছো নবী বুঝি তোমাদের কাছে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী শুধু তোমাদের কাছেই নাই, বরং তোমাদের সব থেকে নিকটে আমার নবীকে আমি রেখে দিয়েছি। কোরআন বলতেছেন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নফসের থেকে নিকটে রেখে দিয়েছি। ও আল্লাহ তাআলা নফসের থেকে নিকটে রাখলা, সেইটা আবার কোন জায়গায়? আমার আল্লাহ তাআলা বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার নিজের সম্পর্কে ঘোষণা দিয়েছি, আমি বান্দার শাহরগের থেকে নিকটে থাকি। কোরআন, আমি বান্দার শাহরগের থেকে নিকটে থাকি। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে বললেন শাহরগের থেকে নিকটে থাকেন, আর রাসূলে পাকের ক্ষেত্রে বললেন নফসের থেকে নিকটে থাকেন। এবার আসেন কাকে আল্লাহ বেশি নিকটে রেখেছেন একটু গবেষণার দিকে যাই। সায়েন্সের কাছে চলে যান, বিজ্ঞানের কাছে চলে যান, বিজ্ঞান খুলে দেখেন। বিজ্ঞান যখন আপনি খুলবেন, বিজ্ঞান বলতেছেন এই যে আমাদের যে শাহরগটা আছে, এই শাহরগের ভিতরে আর একটা নালী আছে, সেই নালীটার নাম হচ্ছে রক্তনালী। শাহরগের থেকে নিকটে আল্লাহ তাআলা থাকেন বলেছেন না? বলে শাহরগের ভিতরে আছে একটা নালী, তার নাম হচ্ছে রক্তনালী। আর এই রক্তনালীর ভিতর দিয়ে হচ্ছে এই নফসের যাতায়াত হয়। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই নফসের থেকেও আমার নবীকে আমি তোমাদের নিকটে রেখে দিয়েছি। তাহলে ভাই বলেন তো এবারে কে বেশি কাছে আছে? জোরে বলেন না, কে বেশি কাছে আছে, আল্লাহ না রাসূল? আমার আল্লাহ বলছেন আমি শাহরগের থেকে নিকটে থাকি, আর ওই শাহরগের ভিতরে দিয়েছেন একটা রক্তনালী, সেই রক্তনালীর ভিতর দিয়ে হচ্ছে এই নফসের যাতায়াত হয়। আর আমার আল্লাহ বলছেন ওই নফসের থেকেও আমার নবীকে আমি তোমাদের নিকটে রেখে দিয়েছি। আফসোসের ব্যাপার হচ্ছে আজ দুনিয়ার মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করে, মুমিন মুত্তাকি দাবি করলেও আমার রসুলকে আজও পর্যন্ত নিজেদের কাছে আনতে পারে নাই। ঠিক কিনা বলেন? পাঠাই দিয়েছে মদিনায়, বলে আমার নবী মদিনায় শুয়ে আছেন, মদিনা মুনাওয়ারাতে শুয়ে আছেন। আমি আপনাদেরকে বলবো ভাই, যদি নবীকে ডাকার মতন ডাকতে পারেন, যদি রসুলকে ডাকতে পারেন গো ভাই, আপনি এখন ডাক দিবেন, আমার নবী জবাব দেবে, সেই জবাবটা আপনার কান পর্যন্ত ভেসে আসবে, কোনো সন্দেহ নাই। ইনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাজী সাহেবকে ডাক দিলাম, ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব মক্কার জমিনে গেলেন, মদিনার জমিনে গেলেন, কোথায় গিয়ে বেশি মজা পেলেন একটু আমাকে জানান। হাজী সাহেব ডাক দিয়ে বলতেছেন, মাওলানা সাহেব মক্কাতেও গেলাম, মদিনাতেও গেলাম, মদিনার মতো শান্তি আর কোনো জায়গায় পাওয়া যায় না।
এমন একটা জায়গা, যেই জায়গাতে গিয়ে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়াইলাম, বলে চোখের পানি তো আর ধরে রাখা যায় না ভাই, চোখের পানি চাইলেও ওখানে গিয়ে আর ধরে রাখা যায় না। হারে যেই রাসূলের কথা সারা জিন্দেগি ভর শুনলাম, যেই নবীর আলোচনা শুনলাম, যেই নবীর আলোচনা শুনে শুনে অন্তরে মোহব্বত বানাইলাম, আজ সেই নবী যেই রওজা পাকে শুয়ে আছেন, সেই রওজার সামনে দাঁড়ায় আছি, কিন্তু নবীর একটাবার দেখতে পারতেছি না। এই আফসোস মেটানো যায় না। বলতেছেন মাওলানা সাহেব, জানেন ওই যখন গিয়ে নবীর রওজার কিনারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি, মনে হয় যেন আমার নবীর রওজা থেকে আমার নবী সালামের জবাবগুলো দিয়ে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ইনি হচ্ছেন দয়ার নবী, ইনি হচ্ছেন মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। এই নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পারেন কি পারেন না? জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, এই কথাটাও আমি বলি না, এই কথাটাও হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবানে পাক দিয়ে আমাদেরকে কত সুন্দর করে শোনায়া যাইতেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 2889 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 292 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, সুনানে আবু দাউদের মধ্যে 584 পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 4252 নম্বর হাদিস। ইমাম তিরমিজি শরীফের 2176 পৃষ্ঠার 76 নম্বর হাদিস উল্লেখ করেছেন, এবং মিশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 22395 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শায়বার 31694 নম্বর হাদিস, বিশ্ববিখ্যাত 7খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সিহা সিত্তার কিতাব হচ্ছে 4খানা, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, 4খানা কিতাবের মধ্যে হাদিসের উল্লেখ। আনা সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয় নিশ্চয় হরফে মুশাব্বা বিল ফিল, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনটাকে আমার জন্য এতটা ছোট করে দিয়েছেন, এতটা ছোট করে দিয়েছেন যে ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের এক প্রান্তে বসে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখতে পাই। এটা মনে হয় কাদরিয়া তরিকার কথা? জোরে বলতে হবে ভাই, কাদরিয়া তরিকার কথা না? এই মুসলিম শরীফ কাদরিয়া তরিকার লিখছে মনে হয় নাকি? না হলে আমরা ওটার মধ্যে হাদিস বসাইছি? ইমাম মুসলিম উল্লেখ করছেন না? ইমাম তিরমিজি উল্লেখ করছেন না? সুনান ইবনে মাজাহ উল্লেখ হয়েছে না? আবু দাউদ শরীফ উল্লেখ হয়েছে না? সিয়াসিত্তার যে 6খানা কিতাব সারা পৃথিবীব্যাপী প্রচারিত, তার ভিতরে 6খানা কিতাবের 4খানা কিতাবে উল্লেখ হয়েছে হাদিসটা। এরপরেও দেখবেন জামানার মোল্লারাই কথা বলে না। কথা বলতে হবে ভাই, হ্যাঁ? এটা কোনো কথা হলো ভাই? যেই সিয়াসিত্তার কিতাব না পড়লে কোনো মোল্লা নিজের মোল্লা দাবি করতে পারবে না, কোনো আলেম নিজেকে আলেম দাবি করতে পারবে না। 6খানা কিতাব পড়ে তারপরে তাকে মৌলানা ডিগ্রি নিতে হয়। তো 6খানার 4খানা কিতাবের মধ্যে হাদিস উল্লেখ হলো, আমার রাসূল বলতেছেন কত সুন্দর করে, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, আল্লাহ তাআলা আমার জন্য পুরো জমিনটাকে এতটা ছোট করে দিয়েছেন, এতটা ছোট করে দিয়েছেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এক জায়গায় বসে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখতে পাই। আমার রাসূলের সহিহ হাদিস রয়েছে ভাই, তারপরেও বলে রাসূল দেখে না। কথা বলেন না কেন? আছে না বলেন এরকম? বলে রাসূল দেখে না। আরে ভাই, আমি আপনাদেরকে যেই মুহূর্তে শোনাইতেছি যে আমার রাসূল দেখেন, আমার নবী নিজের জবানে পাকে বলে গেছেন, যেই মুহূর্তে শোনাইতেছি সেই মুহূর্তে আমার কামলিওয়ালা নবী মদিনায় বসে বসে আমাদেরকে দেখতেছেন। আমার নবী দেখেন না ভাই? মনে হয় যে চল না, এই জায়গাটা মনে হয় পূর্ব পশ্চিমের মধ্যে পড়ে নাই। রাসূলুল্লাহ তো পূর্ব পশ্চিম বলছে, তাই না? উত্তর দক্ষিণ তো বলে নাই।
কথা বলেন না কেন? উত্তর দক্ষিণ তার বলে নাই, পূর্ব পশ্চিম বলছে না। তো কিছু লোক বলবে যে ভাই রাসূলুল্লাহ বলছেন পূর্ব পশ্চিম, তা আমাদেরটা তো উত্তর দক্ষিণের ভিতরে আছে, আমাদেরটা মনে হয় দেখে না। তাহলে দেখে না ভাই? পূর্ব পশ্চিম বলেছেন, মাশরিক থেকে মাগরিব তাক, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আমার নবী দেখেন না। তা আমার নবী বলতেছেন আমি সব দেখি। আর সমাজের মধ্যে কিছু লোক এসে বলে রাসূল দেখেন না, তার মানে ও রাসূল থেকে বেশি বোঝে, ঠিক কিনা বলেন? তার মানে ওর উপরে নতুন করে জিবরাইল নাজিল হয়েছে, নতুন করে ওহী নাজিল করে গেছে ওর উপরে। কথা বলতে হবে না ভাই? আমরা ধর্মটা কার থেকে শিখবো? রাসূলুল্লাহ থেকে শিখবো নাকি এই জামানার মোল্লাদের থেকে শিখবো বলেন? তো রাসূলুল্লাহ বলতেছেন আমি দেখি, আর তুমি বলতেছো দেখে না। যিনি দেখতে পারেন তিনি বলতেছেন আমি দেখি, আর আপনি বলতেছেন না তিনি দেখতে পারে না। তার মানে আমি দেখি, বুঝবেন ব্যাপারটা? আমি আপনাদেরকে দেখতেছি, হ্যাঁ, আমি বলতেছি যে আমি তো আপনাদের দেখি ভাই। এখানে কতজন লোক আছেন আমি গুনে বলতে পারবো, আর আপনারা বলছেন না আপনি দেখেন না। বুঝছেন না যে না আপনি দেখেন না? ভাই কেন দেখি না? আমার তো চোখ আছে ভাই, আমি দেখতেছি সব। বলেন না আপনি দেখেন না, মানে জোর করে আমারে কানা বানাবেন আপনারা। বুঝতেছেন ব্যাপারটা? আমি বলি আমি দেখি, আর আপনারা জোর করে আমারে কানা বানাইতেছেন। হ্যাঁ, তো রাসূলে পাক নিজে বলতেছেন আমি দেখি, মাশরিক থেকে মাগরিব তাক, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সব দেখি। আর এরা বলছে রাসূল দেখে না। তার মানে যিনি দেখেন তিনি বলেন দেখি, আর বাকিরা বলছেন না তিনি দেখতেই পারেন না। কেন বলতেছেন ভাই? কারণ ও যে অকাম করতেছে। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, ও যে অকাম করতেছে, যদি বলে যে রাসূলুল্লাহ দেখতেছে, তোর ও অকামটা দেখে ফেলছে না। কথা বলেন না কেন ভাই? তো ও তো ধরা পড়ে যায় ভাই, বুঝছেন না? তো এই জন্য ও জোর করে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন না। না, আমি যা কিছু করি আপনার দেখার দরকার নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো রাসূলে পাকের কাছে কোনো কিছু ঢাকা নাই, কোনো কিছু ছাপা নাই, ঠিক কিনা বলেন? এটা কি কাদরিয়া তরিকার কথা ভাই? না, এটা হাদিসে নববী। আমার নবী নিজের জবানে পাকে কথা বলে গিয়েছেন যে আমি কিন্তু দেখি উম্মত কি করতেছো, কোথায় যাইতেছো, কি খাইতেছো, কার কাছে কি বলতেছো, কোনো কিছু আমার কাছে গোপন নাই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে শাহেদ করে দুনিয়াতে পাঠাইছি, সাক্ষী রূপে দুনিয়াতে পাঠাইছি, মুবাশশিরা করে পাঠাইছি, সুসংবাদ দানকারী হিসাবে পাঠাইছি, এবং ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানোওয়ালা হিসাবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীকে শাহেদ করে পাঠাইলেন, সাক্ষী রূপে পাঠাইলেন। আমার নবী আমার সাক্ষী দেবেন, আমার নবী ওনার সাক্ষী দেবেন, আমার নবী আমাদের সকলের সাক্ষী দেবেন। এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তোমাদের মাঝে সাক্ষী রূপে পাঠাইছি। তো যিনি সাক্ষী আছেন উনি যদি আমার জীবনের সব কিছু না দেখেন তো আমার সম্পর্কে কেমনে সাক্ষ্য দেবেন? এই জন্যে আমার রাসূল বলতেছেন আল্লাহ তাআলা জমিনটাকে এত ছোট করে দিয়েছে আমার জন্যে যে আমি এক জায়গায় বসে সারা পৃথিবী ব্যাপী আমি দেখতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে, খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনে। চিল্লায় পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে এমন রূপে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতেও যদি বসে থাকেন, সারা পৃথিবী নয় সমগ্র সৃষ্টিকুলের এমন কোন জিনিস নাই যেটা আমার নবী দেখতে পারেন না, ঠিক কিনা বলেন? এই যে আমার নবী বলতেছেন আল্লাহ তাআলা পুরো জাহানটাকে আমার কাছে ছোট করে দিয়েছেন,
পুরো জাহানটাকে আমার কাছে ছোট করে দিয়েছেন। এবং কি আরেকটা হাদিসের মধ্যে এসেছে, ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের 14112 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 8তম খণ্ডের 510 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি তার খাসায়েসুল কুবরা কিতাবের 2তম খণ্ডের 198 পৃষ্ঠা উল্লেখ করলেন। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা আলিয়াল দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। পড়েন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে আমার সামনে এমন ভাবে তুলে রেখেছেন, ফলে আমি এটা দেখতেছি এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সমগ্র কিছু আমি দেখতে থাকব। বলে কিসের কেমনে দেখতে থাকবেন? আমার নবী বলতেছেন, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুর মতো সব কিছু দেখতে পারি। পড়েন না সুবহানাল্লাহ। এখান থেকে আমি আপনাদেরকে যদি বলি, হুজুরে গাউসে পাক শাহানশাহ বাগদাদ প্রাণে পীর মিরান এমির রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি আনা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সারা মুলকিয়াতটা আমি গাউসে পাক আমার হাতের তালুর মতো দেখতে পাই। বলছেন কিনা বলেন? এই যে দেখেন, এই যে হাতের তালুর কথা দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একই কথা বলতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের বলছেন, কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার কাছে এমন ভাবে তুলে ধরেছেন যে আমি হাতের তালুর মতো দেখতে পাই। এই যে তালুর ব্যাপারটা চলে আসছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আমাদেরকে দেখেন, উনি যে আমাদেরকে দেখেন তার প্রমাণ হচ্ছে হাদিস থেকে, ঠিক কিনা বলেন? উনি যে দেখেন এবং ওনারা উলাদ পাক হুজুরে গাউসে পাক এসে একই কথা বলছেন যে আল্লাহ তাআলা তার পুরো মুলকিয়াতটাকে আমার কাছে হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো বানিয়ে দিয়েছেন। আমি এক জায়গায় বসে দেখতে পাই। দেখছেন যে একই কথা, একই কথা, নূরে আনোয়ার, ওনারই তো নূর, একই কথা বলছেন। যাই হোক, এটা সাবজেক্টের মধ্যে নয়, প্রসঙ্গক্রমে চলে আসছে। আসলে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। কষ্ট হচ্ছে ভাইরা না? আসেন আলোচনার মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন, প্রথম স্টেপ সিরাতাল মুস্তাকিম খুঁজে পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে নবীগণ। নবীদেরকে তো আমরা কাছে পাইতেছি না, তাদেরকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, তাদের সোহবতে আমরা যেতে পারি না। কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নবীদেরকে না পাও তাহলে সিদ্দিকদের কাছে যাও, সিদ্দিকদেরকে খোঁজো, সিদ্দিকদেরকে খুঁজলে নবী পর্যন্ত যেতে পারবা। এই সিদ্দিক যখনই বলা হয়, আমাদের সমাজের সবাই এক বাক্যে বলে ওঠে, এই তো আবু বকর সিদ্দিকের নামে আয়াত পাওয়া গেছি। কথা বলেন ভাই, আছে না ভাই? বলে এই তো দেখো, এই যে আবু বকর সিদ্দিকের নামে আয়াত নাজিল করছে আল্লাহ। বলে কোথায় পাইলেন ভাই? বলে এই যে সিদ্দিকিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। বলে সিদ্দিকিন বলেছে আল্লাহ, তো সিদ্দিক বলে নাই। সিদ্দিক আর সিদ্দিকিনের মধ্যে পার্থক্য কি? বলে সিদ্দিক হচ্ছে একজন, আর সিদ্দিকিন মানে বহু বছর। আল্লাহ তাআলা অনেককে বুঝাইতেছেন, তার মানে বোঝা যায় একজন দুনিয়াতে সিদ্দিক নাই, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সিদ্দিক তৈরি করেছেন। ঠিক কিনা বলেন? এখন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক হলেন কত বছর বয়সে একটু জানাই আপনাদের? কষ্ট নিচ্ছেন নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে অসম্মান করি না, ঠিক কিনা? আমরা তাকে অসম্মান করি না, আমরা তাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, মাথার তাজ বানাই। তো ব্যাপার হলো, যার স্থান যেখানে তাকে সেখানে রাখা লাগবে ভাই, অন্য জায়গাতে আনা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মেরাজের 27তম রজনীতে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10তম বছর, মানে নবুয়ত প্রকাশের 10 বছর পরে যখন আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার করে যখন আমার নবী জমিনে চলে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করলেন, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, জেরুজালেম থেকে ঘুরে এসেছি। আবু জাহেল ওটা শুনলো, শোনার পরে সে রাস্তা দিয়ে যাইতেছে, আর মানুষকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল হয়ে গেছে। ইন দ্য মিন টাইম হযরত আবু বকরের সাথে দেখা, বলছে, হে আবু বকর, জানো নাকি? বলে কি জানবো? বলে তোমার নবী তো পাগল হয়ে গেছে। বলে কেন? বলে তোমার নবী বলতেছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে চলে এসেছে, সে তো পাগল হয়ে গেছে। তখন হযরত আবু বকর বললেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন, হক বলেছেন। যখন এই যে সত্য বলেছেন, হক বলেছেন, এটা উনি সত্যায়ন দিলেন, তখন রাসূল পাক বলেন, হে আবু বকর, আজকে থেকে তুমি সিদ্দিক উপাধি পাইলা।
কত বছর পরে? কথা বলেন না কেন ভাই? 10 বছর পরে। কত বছর পরে? ইসলামের প্রচারের 10 বছর পরে গিয়ে পাইলেন। আর ইসলামের প্রথম সিদ্দিক যে, তাকে একটু বলে দেই নাকি বলেন? আমার আগে উস্তাদ যে আলোচনা করতেছিলেন, হ্যাঁ, উনি আলোচনা করতেছিলেন যে রাসূলে পাক সাফা পর্বতে দাঁড়িয়ে আমার রাসূল বলছেন, যদি তোমাদের এই বলি যে এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য একদল ডাকাত দাঁড়ায় আছে, তোমরা কি বিশ্বাস করো? বলেন হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো। কেন? কারণ আপনি তো আল আমিন, বিশ্বাসী, আপনি তো কখনো মিথ্যা বলেন না। তাহলে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমি তার রাসূল। সবাই চলে গেল সেখান থেকে। আমি শর্টে বলতেছি, যেহেতু আমার আগে এই ব্যাপার আলোচনা হয়েছে, আমি আর একটু বিস্তারিত করলাম না, শর্টে বলতেছি। তখন একজন বালক দাঁড়ায় আছেন, তানার নাম মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী। সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেটা বলেছেন না, হক বলেছেন, সত্য বলেছেন। এই যে সত্যায়ন করলেন, সর্বপ্রথম সত্যায়ন করলেন, রিসালাতের সত্যায়ন সর্বপ্রথম মাওলায়ে কায়নাত পাকের জবান পাক দিয়ে হলো। তো ইসলামের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি ভাই? এনারা হলো বংশগত সিদ্দিক ভাই, জন্মগত সিদ্দিক, উপাধি পাওয়া সিদ্দিক না। কথা কি বুঝতেছেন আমার, নাকি কষ্ট নিচ্ছেন মনে হয়? একটা হচ্ছে বাই বার্থ, মায়ের পেট থেকে সিদ্দিক, আর একটা হচ্ছে উপাধি নিয়ে সিদ্দিক। দুই সিদ্দিকের মধ্যে পার্থক্য আছে। একটা হলো উপাধি নিয়ে সিদ্দিক। হ্যাঁ, এখন ব্যাপার হলো ওই যে আপনারা অনেক সময় কথা বলে দেখবেন যে এই যে মসজিদের যিনি প্রেসিডেন্ট সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, দেখবেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এনারা সচরাচর ব্যাজ লাগায় না। অনেক জায়গায় লাগায়, বেশিরভাগ জায়গায় লাগায় না। ধরেন যে কোনো সভাপতি ব্যাজ লাগায় নাই, একজন এসে বলছে, আরে সভাপতি সাহেব আপনি একটা ব্যাজ লাগান। বলে আমারে মানুষ এমনি চেনে। কথা বলেন না কেন ভাই? ব্যাজটা কার দরকার? বলে যারে মানুষ চেনে না তার দরকার, ঠিক কিনা বলেন? যাকে চেনে তার কি ব্যাজ লাগে নাকি ভাই? ব্যাজ কার দিতে হয়? বলে বাইরে থেকে একজন লোক আসছে, সে এসে যদি আপনাদের গেটের এখানে দাঁড়ায় বলে, এই ভাই এদিকে যায় না, ওদিকে যায় না, আপনারা বলেন, এই মিয়া আপনি এনে কে? আপনি গেটম্যানে, গেটের দায়িত্ব, আপনি তো চিনি না, আপনি আমাদের বাধা দেন, আমি আপনারা বাধা দেবো, এটা বলবেন না? তো তখন তার চিনার জন্য কি করা লাগছে? একটা সাইনবোর্ড, একটা ব্যাজ লাগাই দেওয়া হচ্ছে। এই যে ব্যাজটা লাগাই দেওয়া হলো, হ্যাঁ তুমি এখন এখানে কি করো? দায়িত্ব পালন করো। ওই ব্যাজটা হচ্ছে তার পরিচয়। ব্যাজটা কি? তার পরিচয়। কিছু সময়ের জন্য ব্যাজটা তার পরিচয়। এখন ওই ব্যাজ দেখে কেউ বলবে, এই তাহলে বোধহয় এখানে দায়িত্ব আছে, যাকে সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু গেটের সামনে যদি সভাপতি সাহেব দাঁড়ায় থাকে, কি বলেন? আপনারা এসে বলবেন, হ্যাঁ আপনি এখানে কি করতেছেন বলবেন? তার চেহারাই তো মার্কা মারা, মসজিদের সভাপতি সাহেব। আর তার কি ব্যাজ লাগে নাকি ভাই বলেন? তো যারা জন্মগত সিদ্দিক, তাদেরকে আলাদা করে সিদ্দিক উপাধি দেওয়া লাগে না ভাই। তো ভাই উপাধি পেয়ে সেটার প্রচার হইতেছে। যারা জন্মগত সিদ্দিক হয়ে দুনিয়াতে আসছেন, তাদের প্রচারণা হচ্ছে না। সমাজ আজ কোথায় চলে গেছে বোঝেন? ধর্ম আজকে কোথায় চলে গেছে? কি আলোচনা হওয়া দরকার ছিল আর কি আলোচনা হইতেছে ভাই? বলে ব্যাস পায়া আমি এখন এলাকার মাতব্বর। কষ্ট নিচ্ছেন ভাইরা নাকি? বলে অথচ মসজিদের যে সভাপতি একজন আছে, সেক্রেটারি যে একজন আছে, ক্যাশিয়ার যে একজন আছে, ওরা ধারও ধারতেছি না। বলে ব্যাস পাইছি আজকে এখানকার মাতব্বর আমি, তাই না বলেন? হ্যাঁ, তো ব্যাপারটা হয়ে গেছে এমন। আসলে তো তা না। বাই বার্থ জন্মগত সিদ্দিক আল্লাহ তাআলা ওনাদেরকে করে পাঠাইছেন দুনিয়াতে। ইসলামের সত্যায়ন, রিসালাতের সত্যায়ন মাওলায়ে কায়নাত পাকের জবান পাক দিয়ে হয়েছে। এটার আলোচনা আমার আগে হয়েছে, এই জন্য আমি আর সেদিকে গেলাম না আলাদা করে, বুঝতে পারছেন? এনার এই দিয়েই হয়েছে। কারণ নিজের পরিচয় নিজে যে দেয়, নিজের পরিচয় নিজে, নিজের আত্মপরিচয় যখন মানুষের কাছে বলা হয়, এটা গর্ব হয়ে যায়। এটা কি হয়ে যায় বলেন? গর্ব হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওনার নিজের পরিচয় নিজে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় দিতে গিয়ে রসুলে পাক বলতেছেন, ওনাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি বলেন। আল্লাহ নিজে বলতেছেন না। আল্লাহ কিন্তু বলতে পারতেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ এটা বললেন। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ এক। এই যে দেখেন, নিজের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন না, রসুলুল্লাহকে দিয়ে দেওয়াইতেছেন। কেন? নিজের পরিচয় নিজে দিলে তো অহমিকা। হ্যাঁ, মানুষ বলবে গর্ব করতেছে, অহংকার। এখন আমি যদি আলামিন বলি যে আমি এইটা করি সেইটা করি, আমি বছরে এতগুলো মাহফিল করি, এই করি সেই, আপনার ওরে বাপরে কোথাকার কে আসছে প্রেসিডেন্ট সাহেব, হ্যাঁ আইসা নিজের গল্প করে যাইতেছে, বলবেন না এটা? বলেন। কিন্তু আমার এই কথাটা যদি উনি বলেন,
তখন কি আপনারা এটা বলবেন? তার মানে নিজের কথা নিজে প্রকাশ করা যায় না ভাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা চালু করছেন। আল্লাহ তাআলা নিজের প্রচার নিজে করতেছেন না, ওনার প্রচার উনি রাহমাতুল লিল আলামিনকে দিয়ে করাইতেছেন। এবার কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রচার করে দিলেন, এবার রাসূলের প্রচার কে করবেন? বলে রাসূলের প্রচারের জন্য রিসালাতের সত্যায়নকারী সিদ্দিকে আকবর হযরত আলীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদের? আল্লাহর পরিচয় দিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলের পাকের পরিচয় দিলেন মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী। এই যে একজনের পরিচয় একজন। এখন ব্যাপার হলো যেহেতু রাসূলের পাকের পরিচয় হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী দিলেন, তো হযরত আলীর পরিচয় তো দেয়া লাগবে, তাই না? তো উনার পরিচয় কে দেবে? রাসূলুল্লাহ বলছেন তোমার পরিচয় আমি দিচ্ছি। এই যে দেখেন, তোমার পরিচয় আমি দিচ্ছি। আবার আল্লাহ তাআলা বলছেন আমি দিচ্ছি তোমার পরিচয়। দাঁড়াও, কোরআনে আল্লাহ আলীর পরিচয় দিচ্ছেন, হাদিসে পাকে রাসূলুল্লাহ আলীর পরিচয় দিচ্ছেন, আর আলী রাসূলে পাকের পরিচয় দিচ্ছেন। এইটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এই সিস্টেমকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আজ সমাজের মানুষ এটা মানতে পারে না। এই জন্য আমার রাসূল বলেছেন, দ্য টিম অফ বানি ইসরাইল হ্যাড ডিভাইডেড 72 গ্রুপস অ্যান্ড মাই উম্মত উইল বি ডিভাইডেড 73 গ্রুপস, অল অফ দেম উইল গো টু দ্য জাহান্নাম এক্সেপ্ট ওয়ান। এই জন্য রাসূল পাক এই হাদিসটা বলেছেন না, তাস্তারিকু উম্মতি আলা 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদা। আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, বাকি সব জাহান্নামে চলে যাবে, মাত্র একটা ব্যতীত। এই কারণে বলা হয়েছে, কারণ ইসলামের মেইন থিম থেকে আমরা সরে গেছি। ইসলামের মেইন যে থট, যে চিন্তাধারার উপর ইসলামটা গঠিত, সেই মূল চিন্তাধারা থেকে আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। বাট এই জিনিসগুলো আমাদের দরকার আছে না নাই বলেন? কষ্ট নিচ্ছেন ভাইরা? যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উনি শিখাইতেছেন আমাদের, নবীদের কাছে যাও। নবীদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। যখন নবীদের কাছে যাইতে গিয়ে আমার নবীর পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি নবীদেরকে না পাও তাহলে সিদ্দিকগণের কাছে যাও। সিদ্দিকগণের প্রথম পহেলা সিদ্দিক মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী। জন্মগতভাবে সিদ্দিক, এই সিদ্দিকের বংশধারা, এনাদের জন্মগতভাবে এনাদের সিলসিলাতে যারা আসেন তারা কিয়ামত তাক সিদ্দিক হয়ে জমিনের মধ্যে থাকবেন। এনাদের কাছে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে এনাদের কাছে যাও। আবার ওই কথাটাকেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসে বলে আরেকটু ক্লিয়ার করে দিয়ে আমার নবী বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। আমার পর্যন্ত যদি কেউ পৌঁছাতে চাও তাহলে আলীর মাধ্যম দিয়ে আমার কাছে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন কোরআন এবং হাদিসের মিলটা দেখেন, কোরআন এবং হাদিসের মিলটা দেখেন। কোরআনে আল্লাহ তাআলা প্রথমে নবীদের কথা বললেন, নবীদেরকে যদি না পাও সিদ্দিকদের কাছে যাও। সিদ্দিক মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটাকে আরো ক্লিয়ার করে নাম ধরে উল্লেখ করে বলতেছেন, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। আমার শহরে ঢুকতে হলে আলীর দরজা ব্যতীত দ্বিতীয় কোনো দরজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নাই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, একই কথা আবার হুজুরে মাওলা পাক ওনার দেওয়ানে জামালের মধ্যে ফরমাচ্ছেন। হুজুরে মাওলা পাক বলছেন, শহরে ইলমে মুস্তাফা কি দর কে দর বাগৌ সে হ্যায়, আপে হ্যায় উস শহরে কে দরিয়া আলী এ মুরতজা। সুবহানাল্লাহ পড়েন। এই দেখেন, কোরআন প্লাস হাদিস প্লাস দেওয়ান পাক, কোরআন প্লাস হাদিস প্লাস দেওয়ান পাক, একই কথা, কোনো কথার মধ্যে হেরফের নাই। হবে কি করে? এনারা তো সেই একই জাত থেকে তৈরি হয়েছেন, এনাদের জাত তো এক, এই জাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই, বুঝতে পারছেন? যার কারণে কথার মধ্যে কোনো চেঞ্জ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার কথা হইতেছে সেই সিদ্দিকিন হচ্ছেন মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার দরজা দিয়ে যাইতে হবে। এবার প্রশ্ন হইতেছে, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনারেও তো আমরা পাই নাই, ওনার জিয়ারত তো আমাদের নসিবে হয় নাই, ওনার কাছে যাওয়ার সুযোগও তো আমাদের হলো না। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলতেছেন যে সঙ্গী হিসাবে এদের থেকে উত্তম আর কেউ হয় না। কিন্তু হযরতে আলীর সঙ্গী তো আমরা এখনো হতে পারি নাই। তো হযরতে মাওলায়ে কায়নাত পাককে যখন পেলাম না, তখন আমরা কার কাছে যাব? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াশ-শুহাদা,
যদি সিদ্দিকিনদের না পাও তাহলে শহীদদের কাছে যাও। বলে শহীদ কারা? দেখেন সেই মৌলায়ে কায়নাত পাকের শাহজাদাগণ শহীদ। সুবহানাল্লাহ বলেন না। এই যে সিরিয়ালটা আমার আল্লাহ তাআলা তৈরি করতেছেন কোরআনের মধ্য দিয়ে। তাও রাসূলের পাকের কাছে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পাও হযরত আলীর কাছে যাও, হযরত আলীর কাছে যদি হযরত আলীকে যদি না পাও তাহলে তার শাহজাদাদের কাছে যাও, শুহাদা শহীদগণের কাছে চলে যাও। বলে তাদেরকেও যদি না পাও তাহলে ওয়াসসালিহিন, দেখো তোমার জামানার মধ্যে কেউ না কেউ তো আছে, এমন কাউকে তো আমি আল্লাহ পাঠায়া দিছি জানারা এই সিলসিলার মধ্যে তোমাদের জামানার মধ্যেই বসবাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে সিরিয়াল আসতে আসতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর কাছে পাঠালেন। হযরত আলীকে খুঁজতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসনাইনে কারিমাইনের কাছে পাঠায়া দিলেন। হাসনাইনে কারিমাইনকে যখন খুঁজতে গেলাম তানাদেরকেও তো আমরা পাই না, আমাদের কাছে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা স্টেপ বাড়ায়া দিয়ে ৪র্থ নম্বর স্টেপে গিয়ে বললেন ওয়াসসালিহিন, নেককার আল্লাহওয়ালা আমার বন্ধুদেরকে আমি জমিনের মধ্যে রেখেছি। আপনি যদি এই স্টেপের মধ্যে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন হাসনাইনে কারিমাইনকে পাও নাই, মাওলায়ে কায়নাত পাককে পাও নাই, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও নাই। একবারে টপ মাকাম পর্যন্ত যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা রাস্তা দেখায়া দিচ্ছি। তাকায়া দেখো, ওই কলকাতার ৪ নম্বর পাকে চলে যাও। দেখো এমন একজন হাস্তি, এমন একজন ব্যক্তিত্ব সেখানে অবস্থান করতেছেন যিনি হিজ হোলিনেস মাই হুজুর পাক কিবলান্ড কাবা ইজ দ্য 36 ডিসেন্ডেন্ট অফ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড 23rd ডিসেন্ডেন্ট অফ বড় পীর সাহেব শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আমার আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন। বলে ৪র্থ নম্বর স্টেপ কিন্তু তোমাদের কাছে রেখে দিয়েছি। যদি কেউ এখন এই কলকাতার ৪ নম্বর পাক হাজী মুহাম্মদ মুহসিন স্কয়ারে চলে যায়, আমার বর্তমান বাদশা পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলীজুল কাদরি আল হাসানী আল হুসাইন আল বাগদাদির কাছে যিনি চলে যাবেন, ওনাকে দেখা যায়, ওনাকে ধরা যায়, ওনাকে ছোঁয়া যায়, ওনার সাথে কথা বলা যায়। এই যে ওনার কাছে যখন আপনি যাবেন, ওনার কাছে যাওয়া মানে আপনি ওই শুহাদাদের কাছে চলে যাবেন। সালেহিনদের যখন আপনি পেয়ে গেলেন তো শুহাদাদের কাছে চলে গেলেন। শুহাদা হচ্ছে হাসনাইনে কারিমাইন। আর শুহাদাদের কাছে যখন আপনি চলে গেলেন তখন আপনি সিদ্দিকিনদের পেয়ে গেলেন, সিদ্দিকিনদের কাছে চলে গেলেন। আর যখন সিদ্দিকিন মাওলায়ে কায়নাত পাকের কাছে চলে গেলেন, ওনার দরজা দিয়ে আপনি সরাসরি মুহাম্মদে মুস্তাফার শহরের মধ্যে প্রবেশ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠায়া ওনার একজন মডেল হিসাবে আমাদের জমিনের মধ্যে, ওনার একজন খলিফাকে একজন মডেল হিসাবে আমাদের সামনে পেশ করেন। বলে এই খলিফা, এই মডেল জানাকে আমাদের সামনে পেশ করালেন, দাঁড় করালেন। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কপি করো, পেস্ট করো, কপি করো, পেস্ট করো। দেখো তিনি কি করে, তিনি যা করে তুমি ওইটা করো, তুমি যা করো দেখো সে কি করে, দেখো এবং তুমি ওইটাই করো। আমাদের কাজ শুধু এতটুকুনি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? সিরাত আল মুস্তাকিম যে আল্লাহ তাআলা বললেন কি ওইটা, এটাই সিরাত আল মুস্তাকিম। তাদেরকে দেখো তারা কি করে, দেখো এবং পেস্ট করো, কপি পেস্ট, কপি পেস্ট। আল্লাহ তাআলা শিখাইতেছেন
কষ্ট নিচ্ছেন ভাইরা নাকি? হ্যাঁ, কপি করব, কি করব, পেস্ট করব, একদম সেম টু সেম হবে। তানারা যেটা করছেন আমরাও সেটা করব, তানারা যেটা করছেন আমরাও সেটা করব, বাস সিরাতাল মুস্তাকিম, এটাই সিরাতাল মুস্তাকিম। ওই যে সার্কেল, হ্যাঁ, সার্কেলের মধ্যে এখন ব্যাপার হলো এই যে কপি করবেন পেস্ট করবেন, এটা কিভাবে করবেন, এটা একটা উদাহরণ আপনাদেরকে দেই। কষ্ট নিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আমি যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছিলাম ওটার মধ্যে যেতে পারি নাই, এখন যাই, এটা দিয়ে উদাহরণটা দেই। আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তন করলেন, কেবলা পরিবর্তন করলেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ফরমানটা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন এটা থেকে আপনারা বুঝতে পারবেন কপি পেস্ট কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারংবার আকাশের দিকে তাকাইতেছিলেন, বারবার আপনি আকাশের দিকে তাকাইতেছিলেন, আমি আল্লাহ কিন্তু সেটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? কেবলা পরিবর্তন করবেন আল্লাহ, আল্লাহ কেবলা পরিবর্তন করবেন। বর্ণনাটা কিভাবে শুরু করেছেন যদি আপনি একবার চিন্তা করেন। আমার নবী বারবার আকাশের দিকে তাকাইতেছেন। মদিনা শরীফে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস তখন কেবলা ছিল, সেই কেবলার দিকে ফিরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 17 মাস নামাজ আদায় করেছেন, প্রায় 1.5 বছরের মতন নামাজ আদায় করতেছেন। আর আমার নবী বারবার আকাশের দিকে তাকাইতেছেন, বারবার আকাশের দিকে তাকাইতেছেন, কিন্তু আমার নবী বলেন না, ইয়া রাব্বুল আলামিন কেবলাটা একটু পরিবর্তন করে দেন, কাবা শরীফের দিকে দিয়ে দেন। এটা আমার নবী একবারও বলেন নাই। আমার নবী শুধু বারবার আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। আমার নবী বারবার আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ বোঝে কি বোঝে না? কথা বলেন, বোঝে কি বোঝে না? তো বারবার আকাশের দিকে তাকাইছে, বুঝলাম সেটা কি কোরআনে বলার দরকার ছিল? কোরআনে বলে আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন? আমার আল্লাহ তাআলা বুঝাইতেছেন, দেখো আমি আমার নবীকে কত ভালোবাসি, কত ভালোবাসি। মনে রাখো, ওই কাবাকে, ওই বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা শুধু আমার ইচ্ছায় কেবলা বানাই নাই। ওই বাইতুল্লাহর প্রতি আমার নবীর মোহাব্বত, আমার নবীর একটা ভালোবাসা, একটা প্যার রয়েছে। আমার নবী বারংবার আকাশের দিকে তাকাইতেছেন, মুখ ফুটে বলতে পারেন না আমার নবী আল্লাহ কি মনে করবেন, কি মনে করবেন, মুখ ফুটে আমার রাসূল বলেন না, শুধু আকাশের দিকে বারবার তাকায়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। এবারে আমার আল্লাহ বলতেছেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আপনাকে অবশ্যই, আমি আপনাকে কি সেই কিবলার দিকে ফিরিয়ে দিব, যেই কিবলা তারদাহা, যেই কিবলা আপনি পছন্দ করেন, আপনার পছন্দের সেই কিবলার দিকে ফিরিয়ে দেব। দেখেন এখনো আল্লাহ বলেন নাই যে তুমি বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরো, এখন আল্লাহ বললেন না। টপিকসটা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর সিস্টেমটা বুঝতেছেন? আল্লাহ এখনো বলেন নাই। সরাসরি আল্লাহ যদি বলতেন, আয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যান, রাসূল পাক ঘুরতেন কিনা বলেন? এত ঘুরায় পেছে বলার দরকার আছে? আল্লাহ বলছেন, বারবার আপনাকে আকাশের দিকে তাকাইতে দেখছি, এবার আমি আপনাকে ঘুরাই দিচ্ছি সেই কিবলার দিকে যেটা আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বাইতুল্লাহ যে আজকে আমাদের কিবলা হয়েছে, আমাদের কাবা যে কিবলা হয়েছে, এটা কার পছন্দে? জোরে বলতে হবে, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না নবীর ইচ্ছায়? আমার নবীর ইচ্ছায়। তা আমার নবী বারংবার চাইতেছেন যেন কিবলা হয় কাবা, বাইতুল্লাহ যেন কাবা হয়। বারবার আমার নবী এটা চাইতেছেন, বারবার চাইতেছেন, মুখ ফুটে আল্লাহর কাছে বলতেছেন না, খালি তাকাইতেছেন উপরের দিকে। আল্লাহ সেই কথাগুলো দিয়ে কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বারবার আকাশের দিকে তাকান, আমি তো দেখি, আমি আপনাকে সেই দিকে ফিরাই দিচ্ছি যেটা আপনি পছন্দ করেন।
এরপরে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনি আপনার চেহারা মোবারক মসজিদুল হারামের দিকে ফিরায় আনেন। এই যে এবার বলে দিলেন মসজিদুল হারামের দিকে ফিরায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা থেকে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো। এর প্রথম যে ব্যাপারটা হলো কপি পেস্ট করা। এই শিক্ষাটা এখান থেকে দেব। কপি পেস্ট কিভাবে করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মধ্যে ছিলেন, যেই মসজিদে এই কিবলা পরিবর্তন হয়, সেই মসজিদটাকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। মদিনা শরীফের যেই মসজিদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, এটা মসজিদে নববী না অন্য একটা মসজিদ, যেই মসজিদে নামাজ আদায় করতেছিলেন সেই মসজিদ থেকে মসজিদুল আকসা, বাইতুল্লাহ শরীফ নয়, মসজিদুল আকসা জেরুজালেম, এটা ছিল উত্তর দিকে, ঠিক উত্তর দিকে। আর মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ হচ্ছে দক্ষিণ দিকে, সম্পূর্ণ উল্টো একটা দিক। আমাদের যেমন বাংলাদেশ থেকে আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে। পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো নির্ধারিত দিক নয়, দিক হচ্ছে যেদিকে কাবা আছে সেটাই আমাদের কিবলা, ঠিক কিনা বলেন? তো আমাদের মদিনা বাংলাদেশ থেকে আমাদের কিবলাটা পশ্চিমে পড়েছে, এই জন্য আমরা বলি আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিক। আসলে পশ্চিম দিক না, কেবলা হচ্ছে কাবা। তো মদিনা থেকে কেবলাটা হচ্ছে এই কাবা শরীফটা হচ্ছে দক্ষিণ দিকে। কিন্তু আমার নবী নামাজ পড়তেছিলেন উত্তর দিকে ফিরে, মানে মসজিদুল আকসার দিকে ফিরে। তো মসজিদুল আকসার দিকে ফিরে আমার নবী ফরজ নামাজ আদায় করতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে। রাসূল পাকের মুক্তাদি অবস্থায় আছেন। ইন দা মিন টাইম আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাযিল করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরায় নেবেন দক্ষিণ দিকে, মুখ ঘুরায় নেবেন, উত্তর দিকে ছিলেন না। বলেন, উত্তর দিকে ছিলেন আমার নবী, দক্ষিণ দিকে মুখ ঘুরায় নিলেন। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি দক্ষিণ দিকে মুখ ঘুরায় নেয় তো সব সামনে দিয়ে মুক্তাদি পড়ে গেল না এখন? হ্যাঁ, ব্যাপারটা কেমন হলো না? তো রাসূল পাক সিজদা দিবেন সাহাবীদের দিকে, সাহাবীরা সিজদা দিবেন রাসূল পাকের দিকে। কেমন হলো বলেন? সিস্টেম হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবীদেরকে এইভাবে সাইড করে, নামাজ চলতেছে কিন্তু ভাই, নামাজ কিন্তু ভেঙে যায় নাই, সাহাবীদেরকে এইভাবে সাইড করে 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 দিয়ে একবারে ওই প্রান্তে গিয়ে, শেষ প্রান্তে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে দাঁড়ায় গেলেন। নামাজ কিন্তু চলতেছে। নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম দেখলেন, কি রে রাসূল পাক এটা কি করলেন? এই পাশ থেকে যা ওই পাশে ঘুরে দাঁড়ায় গেলেন। তো সাহাবায়ে কেরামও সাথে সাথে ঘুরে গেছেন। এই যে এটাকে বলে কপি পেস্ট। বুঝতেছেন? কপি পেস্ট। প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না, বুঝতে পারছেন? এখানে প্রশ্ন করার মতন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যাদেরকে আমাদের জন্য রোল মডেল করে প্রেরণ করবেন, আল্লাহ তাআলা যাদেরকে আমাদের জন্য খলিফা করে প্রেরণ করবেন, এনাদের কোনো কাজে প্রশ্ন করলে এটাই প্রবলেম তৈরি হবে। প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তিনি করছেন, আমিও করব, যেটা সাহাবায়ে কেরামরা করলেন। রাসূল পাক ঘুরে গেছেন, সাহাবায়ে কেরাম চিন্তা করতে পারতেন যে রাসূল পাক কেন ঘুরলেন নামাজের ভিতরে। আচ্ছা ঠিক আছে, এইভাবে নামাজটা পড়ে নেই, তারপরে গিয়ে জিজ্ঞাসা করব, তারপরে করব। তারা করে নাই। রাসূলুল্লাহ ঘুরছেন, তারাও ঘুরে গেছেন। বুঝতে পারছেন? এটা কপি পেস্ট। কিছু মানুষ তো থাকে ঝামেলাপূর্ণ, কথা বলেন না কেন? থাকে না? সব জায়গায় তো কিছু মানুষ একটা গ্যাপলা লাগানোর জন্য থাকে ভাই। তখনও ছিল গ্যাপলা লাগানোর লোক। সেটাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে না। এটা হচ্ছে সূরা বাকারার 143 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কেবলাটা পরিবর্তন করলাম। এই যে কেবলা যে পরিবর্তন, যে কেবলাটা পরিবর্তন করলেন, এটা কারণ বলতেছে না, যে আমি এই কেবলাটা পরিবর্তন করলাম, নির্ধারণ করলাম এই কারণে, যাতে আমি জানতে পারি যে কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, রাসূল পাকের ইত্তেবা কার মধ্যে আছে, আর কে পিছনের দিকে ফিরে যায়, মানে মুনাফিকি করে। এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কেবলাটা পরিবর্তন করে দিলাম। এই যে ব্যাপারটা একটা মজার ব্যাপার। কি মজার ব্যাপার? রাসূল পাকের পিছনে দাঁড়ায়া যারা যারা নামাজ আদায় করতেছিল সবাই কিন্তু নামি দামি মুসলমান ছিল। কথা বলেন না কেন ভাই? রাসূল পাকের পিছনে যারা নামাজে দাঁড়াইছে তারা কারা? জোরে বলতে হয় ভাই, তারা কারা? সবাই সাহাবী না? সবাই সাহাবী না? তো সাহাবী হলেই তো চুপ, সাহাবী হলেই কি
চুপ, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক বলে খবরদার সাহাবী রাসূল, এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বলে কি বলে না? এই যে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, আরে ভাই আমাদের বলা লাগে? আল্লাহ বলতেছেন আমি কেবলাটা পরিবর্তন করে এটা পরীক্ষা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যারা আছে তাদের ভিতরে প্রকৃতপক্ষে কারা আপনার ইত্তেবা করে আর কারা আপনার ইত্তেবা করে না, মানে কাদের ভিতরে ঈমান আছে আর কারা মুনাফিক, এটা আমি প্রকাশ করলাম দুনিয়ার জমিনের মানুষের কাছে। তো সাহাবীদের ভিতরে মুনাফিক ছিল না ভাই? জোরে বলেন না কেন? যারা মুনাফিক তারা সাহাবী কখনোই ছিল না, ওরা নামে মাত্র সাহাবী সেজে ছিল ভাই, বুঝতে পারছেন? সাহাবী রাসূলদের আমরা তাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, বাট সাহাবীর রূপে যারা মুনাফিক ছিল আমরা তাদেরকে গ্রহণ করি না। কথা বলতে হবে ভাই, হ্যাঁ? তো ওই সকল মুনাফিকদের কথা সমাজের মধ্যে বলার দরকার আছে না নাই? তো তাদের কথা বললে যদি কেউ বলে সাহাবীদের নিয়ে সমালোচনা করা যাবে না, আমি বলবো ভাই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা কখন করলাম? আমি তো মুনাফিকদেরকে নিয়ে সমালোচনা করছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বলে সবাই কি সাহাবী নাকি ভাই? রসুলে পাকের পিছনে যারা ছিল সবাই তো সাহাবী না। ওই রসুলে পাকের পিছনে যারা ছিল তাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, মুনাফিকদের সর্দারও ছিল। হাজার হাজার মুনাফিক আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তো এবং আমার নবীর কাছে কাছে গিয়ে দাঁড়াইতো, তারা বুঝাইতে চাইতো আমরা নবীর সব থেকে কাছের ব্যক্তি, বুঝছেন? এটা বুঝাইতে চাইতো, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই জন্যে তাদেরকে সাহাবী বলা যাবে না। আর তাদের সমালোচনা করলে কেউ যদি বলে, তাদের সমালোচনা করলে কেউ যদি বলে সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না, আমি বলবো সাহাবী কাকে বলে এটাই তুমি আজও পর্যন্ত বুঝতে পারো নাই। তুমি সাহাবীদের সমালোচনা আর অসমালোচনা কি বুঝলা? আল্লাহ তাআলা ধরাই দিতেছেন যে আমি ইয়া রাসূলুল্লাহ কেবলা পরিবর্তন করে আপনাকে দেখায় দিলাম যে আপনাকে প্রকৃতপক্ষে কারা অনুসরণ করে আর কারা আপনার পিছনে পিছনে আপনার বিরুদ্ধে কথা বলে আমি প্রকাশ করে দিলাম। মুনাফিক এবং মুমিন চিহ্নিত করলাম। নামাজের ভিতরে কিছু সাহাবী ঘুরে গেলেন, কিছু সাহাবী ওইদিকে তাকায় আছে, কি রে এটা কি করলো, এটা কি হইলো? নামাজ শেষ হবে, রাসূল পাককে গিয়ে ধরবো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাজটা ঠিক করেন না, আজকে নামাজের ভিতরে কি করলেন? বোঝেন নাই মনে হয় ব্যাপারটা, নাকি? এমন আছে না আমাদের অনেক সমাজের ভিতরে, বলে আজকে খালি নামাজ শেষ হয় না, ইমাম সাহেবের খবর আছে, আছে না নাই? ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করে, কি করে আসে বাড়ি থেকে, একটু যদি ভুল হয় খালি ইমাম সাহেবের, আজকে খালি একটু নামাজটা শেষ হোক, খবর আছে। আর এমন দেখবেন নামাজের ভিতরে দেখি অনেক সময়, ধরেন যে ওই দুই একটা বাচ্চা কথাবার্তা বলছে, ঠিক আছে, নামাজের ভিতরতেই মনে হয় ঠিক করে না, সালাম খালি কোনো রকম ফিরাবো, ফিরাইকে ধরবো, এই বেটা তুই মসজিদে এসে এরকম করতেছিস কেন? আছে না নাই বলেন? বিশেষ করে জুমার দিনে হয় এরকম, বুঝছেন না? মানে পোলাপান মসজিদে আসলে তো একটু একটু এদিক সেদিক করবেই, তাই না? মানে মুক্তাদিরা এরা মনে হয় সালাম ফিরানোর অপেক্ষায় থাকে, খালি কোনো রকম সালামটা ফিরায় নেই, আজকে ধরে সাইজ করবো, মসজিদের ভিতরে এসে ঝামেলা করিস, ডিস্টার্ব করিস, নামাজের ডিস্টার্ব হয়, বুঝছেন? নামাজের ভিতরে প্ল্যান করে ফেলে, তো ওরাও নামাজের ভিতরে প্ল্যান করছে যে রসুলের পাক এটা কোনো কাজ করলো, এটা কোনো সিস্টেমে পড়লো, হ্যাঁ, উত্তর দিক থেকে ঘুরে গিয়ে দক্ষিণ দিকে যায় নামাজ আদায় করলো, এটা তো নামাজই হয় নাই, মজার নাই মনে হয় না, নামাজই তো হইলো না। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ আপনি যা করবেন কোনো প্রশ্ন না করে সেটা যদি তারা করে নেয় তারা ঈমানদার, আর আপনি যেটা করবেন যদি প্রশ্ন করে তারা মুনাফিক। তার মানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ জানা রোল মডেল হিসেবে দুনিয়াতে আল্লাহ যাদেরকে পাঠান, খলিফা করে দুনিয়াতে পাঠান, তাদের কোনো কাজের উপরে প্রশ্ন করার কোনো অধিকার আমাদের সমাজের কারণ নাই। ঠিক তেমনি ভাবে আমি বলবো আমার হুজুর পাকেরা যেটা করেন, আমার বাদশা পাকেরা যেটা করেন, আমার মৌলা পাকেরা যে নির্দেশ আমাদেরকে দেন, ওটার উপরে কেন এই নির্দেশ দিয়েছে এটা প্রশ্ন করার কোনো অধিকার আমাদের নাই। উনি বলবেন আমরা করব, উনি নির্দেশ দিয়েছেন আমরা করব। আমি আমার পীর ভাইদেরকে বলতেছি, অনেক সময় দেখি আপনারা প্রশ্ন করে বসেন ঠাস করে, বলে এইটা কেন বললো হুজুর পাক? প্রশ্ন করার কোনো সুযোগ কথা বলেন না কেন ভাই? আছে? কারণ ওনারা আমাদের রোল মডেল, আল্লাহ তাআলা খলিফা হিসেবে আমাদের মাঝে পাঠাইছেন, প্রতিনিধি করে আমাদের মাঝে পাঠাইছেন। আমরা শুধু ওনাদেরকে দেখব, যেটা বলবেন সেটা করব, প্রশ্ন করার কোনো সুযোগ। যত প্রশ্ন করবেন প্রবলেম তত তৈরি হবে। এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে দিয়ে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালামের কওমকে একটা গরু কুরবানি দিতে, বুঝতে পারছেন, একটা গাভী কুরবানি দিতে।
তো যে কোনো একটা গাভী আইনে জবাই করে দিলে কুরবানিটা হয়ে যেত। এখন মুসা আলাইহিস সালামের কওমের লোকজন তো আবার ওই যে প্রশ্নবিদ্ধ লোকজন, ঠিক আছে, প্রশ্ন করতেছে, বলে সাদা গরু কুরবানি দেবো না কালা গরু কুরবানি দেবো? বুঝতে পারছেন? আল্লাহ তাআলা একটা রঙের কথা বলে দিলেন, হ্যাঁ, যে বাদামি রঙের একটা গরু কুরবানি দিতে হবে। বলছে কোন বয়সের হইতে হবে, মানে অল্প বয়সের হইতে হবে না বেশি বয়সের হইতে হবে? বুঝছেন? তা আল্লাহ তাআলা একটা বয়সের কথা বলে দিলেন। মানে এই যে এইভাবে, হ্যাঁ, মানে রং জিজ্ঞাসা করতেছেন, বয়স জিজ্ঞাসা করতেছেন। আচ্ছা বলেন তো, এমনি বলছেন কুরবানি যে কোনোটা এনে জবাই করে দিলে শেষ হয়ে গেল না? আর কোনো ঝামেলা থাকে? বাট যখন আপনি বলবেন কোন রঙের, এখন যদি কয় বাদামি রঙের, এই বাদামি রং খুঁজবে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে না? তো মুসা আলাইহিস সালামের কওমরা এই কাজটা করতো, প্রশ্ন করতো, অতিরিক্ত প্রশ্ন করতো। আর এই অতিরিক্ত প্রশ্ন করার জন্য সেই জাতি ধ্বংস হয়েছে। অতিরিক্ত প্রশ্ন করা কখনোই ভালো নয়, এটা মনে রাখবেন। অতিরিক্ত প্রশ্ন কখনোই ভালো নয়। প্রশ্ন কখনো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না, আমার ভাইরা এটা মনে রাখবেন। প্রশ্ন কখনো মানুষের জন্য ভালো কিচ্ছু বয়ে আনে না। তার আর একটা উদাহরণ, হযরত মূসা আলাইহিস সালাম যখন খিজর আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, সেটা হচ্ছে আর একটা প্রমাণ। হ্যাঁ, নদীর ভিতর থেকে পার হয়ে নৌকাটা ফুটো করে দিয়েছেন, বলে এটা কেন করলেন? এই যে প্রশ্ন। হ্যাঁ, একটা বাচ্চা পাইছেন, থাপ্পড় দিয়ে মেরে ফেলছেন, এটা কেন করলেন? প্রশ্ন। যেখানে প্রশ্ন সেখানেই ধ্বংস। প্রশ্ন করলে আপনি কখনো ভালো কিছু পাবেন না। যখন আপনি চুপ থাকবেন তখন আপনি কিছু শিখতে পারবেন। যখন আপনি চুপ থাকবেন তখন আপনি সিরাতাল মুস্তাকিম খুঁজে পাবেন। যখন আপনি প্রশ্ন করবেন তো মরবেন। প্রশ্ন করার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই, এটা আল্লাহ তাআলার সিস্টেম। কোরআন থেকে আপনাদেরকে বোঝাইলাম, আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিস্টেম শিখাইছেন। এবারে আসেন, যে কথা বলছিলাম, কপি পেস্ট করলেন সাহাবায়ে কেরাম, যারা করলেন না তারা কি হয়ে গেছেন? মুনাফিক। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট কথায় চলে আসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এত ঘর থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কাবা শরীফেকেই কেন কিবলা বানাইতে চাইতেছেন? কেন বানাইতে চাইতেছেন? তার মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আজকের রজনী। ঠিক কিনা বলেন? এই যে আজকের রজনী, প্রথমে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে নিজের পরিচয় নিজে দেওয়া এটা একটা অহমিকা আমরা ধরে রাখি না। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দেন নাই, রাসূল পাককে বলেছেন আমার পরিচয় প্রকাশ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় নিজে দেন নাই, মাওলায়ে কায়নাত পাক ওনার পরিচয় দিচ্ছেন, ওনার পরিচয় প্রকাশ করলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন যে হে আলী, এবার তোমার পরিচয় আমি প্রকাশ করব। এই যে পরিচয় প্রকাশ করার দায়িত্ব নিলেন, তো সেই পরিচয় প্রকাশ করার দায়িত্ব থেকে আমার নবী আল্লাহর দিকে বারংবার তাকাইতেছেন আর মনে মনে ফরিয়াদ করতেছেন, আল্লাহ যদি ওই কেবলাটা কাবাটাকে তুমি কেবলা বানায়া দিতা, তাহলে তো আমি দুনিয়ার মানুষের কাছে আলীর পরিচয়টা তুলে ধরতে পারতাম। বুঝতে পারছেন আমার কথা? যে আল্লাহ যদি আপনি ওই কাবাটাকে কিবলা বানাই দিতেন, তাইলেই তো আমি আলীর পরিচয়টা জমিনের মানুষকে পৌঁছে দিতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিনও তো বসে আছেন নাকি, উনিও তো চাইতেছেন যে আলীর পরিচয়টা প্রকাশ করা লাগবে। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছেন, আমি তো বুঝতেছি। এই দেখেন, এই যে মিল কাকে বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ উপরের দিক তাকাইতেছেন, আল্লাহ তো বুঝে গেছেন যে কি বলতে চাইতেছে রাসূল পাক। আল্লাহ তাআলা বলছেন আপনার পছন্দের দিকে আপনারে ঘুরাই দিলাম, যান আপনার পছন্দের দিকে ঘুরাই দিলাম। রাসূল পাকের পছন্দের দিক কোনটা? কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ। কেন পছন্দের জায়গা? বলে ওই কাবার ভিতরেই এসেছে, কাবার ঘরেই এসেছে আপনার আমার মৌলা, দো জাহানের মৌলা, মৌলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী। যেমন কেউ আসে নাই, যেমন তেমন কেউ না, আপনার আমার মৌলা এসেছেন। বলেন কে এসেছেন? আপনার আমার কে এসেছেন ভাই? মৌলা এসেছেন। এই যে মৌলা শব্দটা একটু বলবো, কষ্ট নিচ্ছেন? এই যে মৌলা শব্দের আলোচনা তো আমি জানি আজকে অনেক হয়েছে, সারা রাত ভরে অনেক বক্তারা ওয়াজ করেছেন, মান কুনতু মৌলাহু ফাআলিউন, মৌলা নিয়ে আলোচনা করেছেন, এটা আমি জানি এবং আমি বিশ্বাস রাখি সবাই করছেন। আমি ওই বিষয়ে যাব না, আমি জাস্ট মৌলা শব্দ থেকে ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে বলি। সেটা হলো
দুনিয়ার জমিনে আমরা দেখি একজন চেয়ারম্যান 5 বছরের জন্য চেয়ারম্যান হয়। যখন সে চেয়ারম্যান হয় তার নামের সাথে চেয়ারম্যান শব্দটা লেগে যায়। একজন প্রধানমন্ত্রী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হয়। তো যখন সে প্রধানমন্ত্রী হয় তখন আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে গিয়ে তার নামটা আসে। আমি কি ভুল বলতেছি? যখন কেউ প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, তো আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি অমুক। মানে আগে মহামান্য রাষ্ট্রপতি, তার লকবটা আগে আসতেছে, তার পদবিটা আগে আসতেছে, মানে সে কোন স্টেজে আছে সেই স্টেজের মর্যাদাটা আগে দেই, তারপরে তার নামটা দেই। ভাই, একজন রাষ্ট্রপতি কয় বছরের জন্য নির্বাচিত হয়? একজন প্রধানমন্ত্রী কয় বছরের জন্য নির্বাচিত হয়? একজন চেয়ারম্যান কয় বছরের জন্য নির্বাচিত হয়? একজন মেম্বার কয় বছরের জন্য নির্বাচিত হয়? তো একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি 5 বছরের জন্য ওই চেয়ারে বসলে যদি তাদের নামের আগে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি লাগায়া তারপরে সেই নামটা বলতে হয়, আমি আপনাকে বলতে চাই মৌলাইত্বের এই মসনদের উপরে, মৌলাইত্বের এই কুরসির উপরে, মৌলাইত্বের এই চেয়ারের উপরে আমার নবী হযরতে আলীকে বসাই দিয়ে গেছেন 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, বরং কিয়ামত তাক জমিনের মধ্যে যত মুমিন ও মুমিনা আসবে সকল মুমিন এবং মুমিনার মওলা হবেন হযরতে আলী। তো বলেন ভাই, একজন প্রধানমন্ত্রী যদি 5 বছরের জন্য তার গদিতে বসলে তার নামের আগে প্রধানমন্ত্রী বলে তারপরে তার নাম উল্লেখ করতে হয়, তো যিনি মওলাইত্বের গদির উপরে বসেছেন তার নামের আগে মওলা যদি না বলা হয় তাহলে এটা বিয়াদবি হবে কি হবে না বলেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদের ভাই? কেন এনার নামের উপরে মওলায়ে কায়নাত বলি আমরা? যখন এনার নাম বলি বলে মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরত আলী কেন বলি? কারণ উনি তো মওলাইত্বের গদির উপরে আছেন ভাই, মওলাইত্বের গদির উপরে বসে আছেন ভাই। তো প্রধানমন্ত্রী গদিতে বসলে পরে সে যদি আপনার এখানে আসে তার আলোচনা করতে গিয়ে আপনি কত সম্মান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী অমুক, মাননীয় প্রধানমন্ত্রী তমুক বলেন, মহামান্য রাষ্ট্রপতি অমুক তমুক, তো মওলায়ে কায়নাত হযরতে আলী বললে কেন কষ্ট হবে ভাই? এই যে কথা বলে না কেন? কষ্ট হয় না? কষ্ট হয় না বলেন? কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার। কিন্তু মওলাইত্বের গদিতে তো আল মওলা রাসূলে পাক ওনাকে বসাই গিয়েছেন ভাই, তাই কিনা বলেন? একটু ব্যাখ্যা করবো এটা, মওলাটা আর একটু ব্যাখ্যা করবো। দেখেন মজার ব্যাপারগুলো আমি আপনাদেরকে ধরাই দেই, বুঝছেন? এগুলো তো আসলে সমাজের মধ্যে ভাবে আলোচনা হয় না, তো মজার ব্যাপারগুলো আপনাদেরকে ধরাই দেই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন, মাওলা ঘোষণা করলেন, রসুলে পাকের সামনে সাহাবী ছিলেন 1,24,000-এর উপরে। বিদায় হজের ভাষণের কথা না, 1,24,000-এর উপরে গাদিরে খুমের ময়দানে এসে যখন ঘোষণা দিলেন রসুলে পাক, 1.25 লক্ষের উপরে সাহাবী আছেন। রসুলে পাক যখন বললেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, রসুলে পাক আগেই আলীকে মাওলা বলেন নাই, রসুলে পাক আগে নিজের কথা বলেছেন, আমি যার মাওলা, মানে রসুলে পাক মাওলা আমাদের, ঠিক কিনা বলেন? রসুলে পাক আমাদের মাওলা কিনা? তো শুধু আলী মাওলা না, রসুলে পাক আমাদের মাওলা। এই জন্য রসুলে পাক বলছেন আমি যার মাওলা, তারপরে বলেন আলী তার মাওলা, মানে আগের রসুলকে মানতে হবে মাওলা হিসাবে না। তবে রসুল যে আমাকে মাওলা মেনেছো সে আলীকে মাওলা মানতে হবে। যখন এই কথাটা বললেন রসুলে পাকের সামনে 1.25 লক্ষ সাহাবী আছে। দুঃখের বিষয় হইতেছে এটা, একজন সাহাবীও রসুলুল্লাহরে বলে না ইয়া রাসূলুল্লাহ এই যে আলীরে মাওলা বানালেন এটা কোনো কাজ করলেন, এটা তো শিরিক হয়ে গেল না। বলছিল মনে হয়, বলছিল মনে হয় না, বলছিল মনে হয়। আবু বকর বলে নাই, হযরত উমরও বলে নাই, হযরত উসমানও বলে নাই, তা আপনি বলেন কেন? তাহলে আপনি বলেন কেন? রাসূলুল্লাহ বলেছে তাই। প্রশ্নটা তো আপনাদেরকে শিখাই দিতেছি, বুঝতেছেন না তো আপনারা। যদি আপনার সামনে কেউ কোনোদিন বলে আলীরে মাওলা বললে শিরিক হয়, তাকে জিজ্ঞাসা করবেন যেদিন রসুলে পাক এই ঘোষণাটা দিলেন সেখানে তো 1.25 লক্ষ সাহাবী ছিল। আবু বকর কি বলছিল ইয়া রাসূলুল্লাহ আলীরে মাওলা বানালেন এটা তো শিরিক হইল? উমর কি বলছিল? উসমান কি বলছিল? তখন তো সে বলবে না এটা তো পাই নাই। বলে তাহলে তারা যেহেতু বলে নাই তুমি এত পণ্ডিতি করো কেন? জাল হাদিস তারা যেহেতু বলে নাই তুমি এত লাফাও কেন? মজার ব্যাপারটা এখানে দেখেন, 1.25 লক্ষ সাহাবীর কোনো একজন সাহাবী টের পায় নাই যে আলীরে মাওলা বলছে এটা শিরিক হয়ে যায়।
টের পায় নাই, মানে তারা কোরআন হাদিস আমাদের থেকে কম বুঝতো, তাই না বলেন? 1450 বছর পরে এসে আমরা কোরআনের বিশাল ব্যাখ্যাকারী হয়েছি, হাদিসের বিশাল ব্যাখ্যাকারী হয়েছি, শিরিক বিদাত আমরা একেবারে ভিতরে নিয়ে নিয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম সব শিরিক বিদাত কিছুই বুঝতো না তারা। তো 1.25 লক্ষ সাহাবীর কেউ বোঝে নাই আলীরে যে মৌলা বলছে এটা শিরিক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি করলেন আপনি, এটা আলীরে মৌলা বানাই দিলেন, শিরিক হয়ে গেল, কেউ বোঝে নাই। কিন্তু 1450 বছর পরে এসে আমার এলাকার মোল্লারা বুঝে গেছে এটা। তাদের এদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেটা 1.25 লক্ষ সাহাবী বোঝে নাই, হ্যাঁ, সেটা এরা বুঝে গেল। তার মানে তো ধর্মের মধ্যে তারা কি ধর্মটাকে প্রতিষ্ঠিত করে দিল, হ্যাঁ, শিরিক বিদাত মুক্ত করলো ধর্ম। তারা সব শিরিক করে গেছে, ওরা শিরিক বিদাত মুক্ত করতেছে, বুঝছেন ব্যাপারটা? এ হলো একটা ব্যাপার। আচ্ছা, এইবারে আপনাদের মূল পয়েন্টে আসি। 1.25 লক্ষ সাহাবী ধরে নিলাম তারা কেউই এটা বুঝতে পারেন নাই যে এটা শিরিক হইতেছে। আচ্ছা, যিনি শিরিক বিদাত দুনিয়ার মধ্যে প্রকাশ করলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান পাক যেটা বলতেছেন, সেই রাসূলে পাকও বুঝলেন না যে আলীকে মাওলা বানাই দিয়েছে, এটা তো শিরিক হয়ে যাবে। বোঝেন নাই মনে হয় আপনারা। আচ্ছা, রাসূলে পাকের কথা বাদ দিলাম, এবার মোস্ট ইম্পর্টেন্ট আর একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে গওয়াহি দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা। আপনাদের কাছে, তোমাদের কাছে যে নবীকে পাঠাইছি, মনে রাখো এই রাসূলে পাক নিজের জবান পাক থেকে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল না করতেছি। সূরা নজম আয়াত নাম্বার 3। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত কথা বলছেন সব আল্লাহর ওহীতে ছিল, এই একটা কথা রাসূলে পাক নিজের ইচ্ছায় বলে গেছেন মনে হয়। মানে মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আলীরে মাওলা রাসূলে পাক নিজের ইচ্ছায় বানাইছেন, মানে বাকি সব ঠিক আছে নাকি? সন্দেহ আছে কোনো ভাই? রাসূলে পাক যা বলেন এটা আল্লাহর ওহী, এতে কোনো সন্দেহ আছে? তো এই যে রাসূলে পাক হযরতে আলীকে মাওলা ঘোষণা করলেন, এটা আমার নবী নিজের ইচ্ছায় করেন না, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে ভাই। সুবহানাল্লাহ। এইবারে কথা হইতেছে ভাই, তাহলে শিরিকটা হয় কার সাথে বলেন? শিরিক কার সাথে হয় বলেন না কেন ভাই? শিরিক কার সাথে হয়? আল্লাহর সাথে হয় না? তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হযরতে আলীর মওলাইত্ব জমিনের মধ্যে প্রকাশ করে দেন। আল্লাহও বুঝতে পারে না যে শিরিক তো করে ফেললো একটা, বুঝছেন? আল্লাহর সাথে শিরিক হচ্ছে মওলা বললে, মানে মোল্লারা তো এটাই বলে যে আলীকে মওলা বললে মওলত আল্লাহ, তো শিরিক হয়ে গেল। তা আমার কথা হলো ভাই, আল্লাহই তো রাসূলুল্লাহর দিয়ে বলাইতেছেন এটা, তাহলে আল্লাহও বুঝতে পারে না যে আল্লাহর সাথে শিরিক হইতেছে, মোল্লারা এটা ধরে ফেলছে না, আল্লাহরও ভুল ধরতেছে আজকে। চিন্তা করেন অবস্থা। আল্লাহ যেটা বোঝেন নাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝেন নাই, সাহাবায়ে কেরাম যেটা বোঝেন নাই, সেটা যদি আমরা বুঝে যাই তাহলে ভাই আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত জমিনের মধ্যে আর কেউ নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হলো ব্যাপার। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা হলো একটা ব্যাপার গেল। হযরতে আলীকে মওলা বললে শিরিক হয়, এই কথাটা যে বলবে জমিনের মধ্যে ওর থেকে বড় মিথ্যাবাদী আর একজন নাই। যে কেউ এটা বলুক যে আলীকে মওলা বললে শিরিক হয়, আমি তার সাথে চ্যালেঞ্জ করে বলতেছি, আলীকে মওলা বললে শিরিক হয়, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তার সাথে আমার চ্যালেঞ্জ। এবারে আসেন, আচ্ছা মওলা বুঝে নিলাম, মওলা শব্দের অর্থটা বলেন। এবার আমার সাথে এরকম এক জায়গা হয়েছে, আমি আলোচনা করতেছি একটা মিলাদের প্রোগ্রামে আর কি। তো ওই এলাকার এক ইমাম সাহেব ছিল, তো সে মিলাদ শেষে এসে খাওয়া দাওয়া করতে, তখন বলতেছে যে আপনি যে বললেন আলী মওলা, আচ্ছা আলী মওলা এটা কোন অর্থে মওলা বলবো? আমি বললাম কেন ভাই, মওলা অর্থ দিয়ে কী করবেন? বলে অর্থ না হলে তো শিরিক হয়ে যাবে। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে অর্থ বলেন আগে, অর্থটা কি? আমি বলে ধরেন ভাই অভিভাবক হিসাবে ধরেন, তালি সমস্যা নাই, তালি সমস্যা নেই, তালি মানা যায়। বুঝতেছেন আমার কথা? এবার আমি আপনাদের একটু ছোট্ট করে বলি। আমি বললাম যে ভাই আমি ওই ধারাবাহিক আলোচনায় না, আমি আপনাদের একটু অন্য ব্যাপারগুলো বুঝাইতেছি, হ্যাঁ, বাস্তব প্রেক্ষাপটগুলো বুঝাইতেছি। আমার কথা হলো ভাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আলীকে মওলা ঘোষণা করলেন, কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীকে যে মওলা বানাইলেন, এই মওলা শব্দের অর্থ কি হবে? কোন অর্থে হযরত আলীকে মওলা মানব? মওলা শব্দতে একাধিক অর্থ আছে, কখনো প্রভু হয়, কখনো বন্ধু হয়, কখনো অভিভাবক হয়, হ্যাঁ, অনেক অর্থ আছে। তো কোন অর্থে ধরবো? আমি বলবো ভাই অর্থ তো এটা বাংলায় হয়, আরবিতে তোর অর্থ নাই। বুঝতেছেন আমার কথা? আরবিতে মওলা মানে তো মওলাই, তাই কিনা বলেন? তো যে বাংলায় আমরা 100টা অর্থ বানাইলে লাভ কি ভাই? নামাজ, উদাহরণ দিয়ে দেখেন, নামাজ, আসসালাত, এই সলাতের বাংলাতে 56টার অধিক অর্থ আছে।
56টার উপরে অর্থ আছে। কখনো বলা হয় দোয়া, কখনো বলা হয় ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, এই বিভিন্ন ব্যাপারে অর্থ করা হয়। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় এই যে সামনেই তো ফজরের নামাজের একটু পরে আজান হবে না, তো আজান হলো, আমি আপনারা বললাম চলেন ভাই দোয়া করে আসি, আচ্ছা আপনি বুঝবেন আজীবন ভরে ডাকলে যে আপনার নামাজের জন্য ডাকতেছি আমি? ডাকবেন? বুঝবেন? আমি তো নামাজের বাংলাটাই বললাম ভাই, তো বুঝবেন না কেন? নামাজ সালাত, এটা সালাত হিসাবেই প্রযোজ্য ভাই, এটার অর্থ হয় না সালাত, এটা কি সালাত হিসাবেই প্রযোজ্য। বুঝতে পারছেন ব্যাপারটা? সালাত হিসাবে প্রযোজ্য, এটার অর্থ হয় না। অর্থ আপনি 1000টা করতে পারেন, দিন শেষে ওটা সালাত। দিন শেষে ওটা কি বলেন? সালাত। ওটা দোয়াও নয়, ওটা ইস্তেগফারও নয়, ওটা তাসবিহ না, ওটা সালাত। 1000টা অর্থ করতে পারেন আপনি বোঝার জন্য, বাট ওটা কি? সালাত। এরপরে আসে নূর, নূর। আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে আল্লাহ হতে একটা নূর এসেছে, আল্লাহ বললেন না? আচ্ছা, এখন আমি যদি নূরের অর্থ করে বলি আলো, নূরের অর্থ কি? আলো। আমি বললাম তোমাদের মাঝে আল্লাহ হতে একটা আলো এসেছে, আপনারা বলবেন আলো আবার কিভাবে আসলো? বলবেন না? যখন আপনাকে বলা হলো নূর, তখন আপনি বলবেন এটা ভালো একটা কিছু হবে, বুঝি আর না বুঝি না, ভালো একটা কিছু হবে, তাই না? যখন বলা হলো আলো বা বলা হলো জ্যোতি আসছে, তো জ্যোতি আলো এইটা আবার কি জিনিস, এটা কিভাবে আসলো? মর্যাদা কমে যাবে। তো আলো করেন, জ্যোতি করেন, যাই করেন, দিন শেষে ওইটা নূর। দিন শেষে ওইটা কি বলেন? তো সালাতের ক্ষেত্রে দোয়া করেন, ইস্তেগফার করেন, তাসবিহ করেন, বাংলা অর্থ যাই করেন, দিন শেষে ওইটা সালাত। নূরের ক্ষেত্রে আলো করেন, জ্যোতি করেন, যাই করেন, দিন শেষে ওইটা নূর। তো মাওলার ক্ষেত্রে প্রভু বলেন, বন্ধু বলেন, অভিভাবক বলেন, দিন শেষে ওইটা মাওলা। ঠিক কিনা বলেন? তো হযরতে আলীকে আমরা বাংলা অর্থ ধরে মানি না। রাসূল পাক যেদিন থেকে বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা, রাসূল বলেছেন আলী তোমাদের মাওলা, তাই আমরা আলীকে মাওলা মানি। কোন অর্থে মাওলা হবে এটা আল্লাহ জানবেন আর রাসূল জানবেন, ওটা আমাদের জানার জিনিস না। বুঝতে পারছেন? ভাই কোন অর্থে মাওলা হবে এটা আমাদের জানার ব্যাপার না, ওটা আল্লাহ জানবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন। আমরা তো শুধু এতটুকু মানি আলী আমাদের মাওলা। ঠিক কিনা বলেন? এই জন্যে আজ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নাম নেওয়ার সময় সব সময় এই জিনিসটা মনে রাখবেন, কখনো মাওলা ব্যতীত ওনার নাম নেবেন না। কারণ ওনার নাম মাওলা ব্যতীত যদি ওনার নাম নেওয়া হয় এটা বেয়াদবি হয়ে যায়, কারণ উনি তো মাওলাইতের গদিতে বসে আছেন। ঠিক কিনা বলেন? তো যিনি গদিতে বসে আছেন ওই গদি অনুযায়ী ওনাকে মর্যাদা দেওয়া লাগবে ভাই। আপনি হযরত বলেন, শেরে খোদা বলেন, যাই বলেন, কিন্তু মাওলা অবশ্যই ওনার নামের আগে লাগাইতে হবে। আজ যে কথা বলতেছিলাম একবারে শেষে চলে যাই, পরবর্তী বক্তা চলে আসছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে হযরতে আলী মাওলায়ে কায়নাত ছেড়ে খোদা ওনার পবিত্র আগমনটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। মনে আছে আপনাদের? নিয়ামতটা কেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, বলছে না? এই যে নিয়ামত প্রাপ্ত বান্দা, সেই নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে কি হযরত আলী আছেন? জোরে বলেন আছেন? তো উনি নিয়ামত প্রাপ্ত বান্দা, উনি জমিনে আসলেন, তো আমাদের জন্য নিয়ামত হলেন না? উনি তো নিয়ামত প্রাপ্ত, তাই না? তো উনি আমাদের মাঝে আসলেন, তার মানে আমাদের জন্য কি? নিয়ামত স্বরূপ। এই যে নিয়ামত, এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি, অবশ্যই খুশি, তাই না? এমন একটা জায়গাতে দুনিয়াতে আসছেন ভাই, আর কিয়ামত তাক ওই ঘরের ভিতরে কারো জন্ম হওয়া কখনো সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা ওনার নিজের ঘরে মাওলায়ে কায়নাত পাককে জমিনের মধ্যে তাশরিফ আনিয়েছেন। এই জন্য আজকের এই মাহফিলে আমরা সারা রাত ব্যাপী এখানে জেগে আছি, জাগ্রত অবস্থায় আছি, মাওলায়ে কায়নাত পাকের মহাব্বতে ভালোবাসায় আমরা এখানে বসে আছি। আমি